সায়নী ঘোষ কোথায়? এবার যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে একেবারে ধুন্ধুমার। তৃণমূল যুব সভাপতি সায়নী ঘোষ কোথায় তা জানতে চেয়ে পোস্ট যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট যুব নেতাদের। ভোটে ভরাডুবির পর থেকেই সায়নী ঘোষকে কিন্তু সামনে দেখা যাচ্ছে না। তিনি বিভিন্ন কারণ দেখিয়েছেন, তিনি শুটিংয়ে ব্যস্ত আছেন, কিন্তু কোথায় সায়নী ঘোষ? এবার যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপেই পোস্ট যুব নেতাদের। ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দেখা নেই সায়নীর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল ছাত্রনেতা মৃত্যুঞ্জয় পালের। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, ভোটে ভরাডুবির পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষকে যুব সভাপতি পদে রেখেছেন এবং যতদূর জানা যাচ্ছে একটা জোর জল্পনা চলছে যে তিনি বিদ্রোহী সাংসদদের ব্লকে যোগ দিয়েছেন। এবার কি তাহলে যুব তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ স্পষ্ট সায়নীকে ঘিরে? এই অসন্তোষটা গত এক সপ্তাহ বা 2 সপ্তাহ নয়, অসন্তোষটা বেশ কয়েক মাস ধরেই ছিল এবং বিশেষত আরজিকর আন্দোলনের সময়ের পর থেকে একাধিক নেতারা তারা প্রকাশ্যে মুখ না খুললেও তারা বিভিন্ন সময় ঘনিষ্ঠ মহলে বক্তব্য রেখেছিলেন যে তাদের যে ধরনের আন্দোলন করা উচিত বা বিভিন্ন সময় তাদের যে ধরনের ভূমিকা পালন করা উচিত তা করতে পারছেন না তারা। এবং যুব সংগঠনের আসলে ভূমিকা কি, তারা কোন দায়িত্ব পালন করছেন, পথে নেমে তো তারা আন্দোলন করছেন না, এই নিয়েও নানা অসন্তোষ তৈরি হয়। এরই মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরও দেখতে পাওয়া যায় যে সায়নী ঘোষকে তারপর থেকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তার যারা ঘনিষ্ঠ রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে বলা হয় যে তিনি কলকাতার বাইরে রয়েছেন, পরিবারকে নিয়ে বাইরে রয়েছেন, কবে ফিরবেন, রাজনৈতিক কর্মসূচিতে কবে যোগ দেবেন তার কোনো উত্তর তাদের কাছে ছিল না। এরপরই দেখতে পাওয়া গেল সেটা হচ্ছে যে জাতীয় কর্মসমিতি তৃণমূলের বৈঠক হলো এবং সেই বৈঠকে সায়নীকে পুনরায় যুব সভাপতি করা হলো এবং তারপরও একাধিক নেতা তারা মুখ খুলতে শুরু করেন এবং তাদের বলেন যাদের বিরুদ্ধে যাদের অভিযোগ, যারা দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন না, যারা রাস্তায় নামিয়ে আন্দোলন করছেন না, তারা কি করে সুযোগ পেয়ে যাচ্ছেন। এরই মধ্যে যে টিএমওয়াইসি তৃণমূল যুব কংগ্রেসের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও নেতারা পরপর পোস্ট করতে শুরু করেছেন এবং তাদের বক্তব্য সায়নী ঘোষ কোথায় রয়েছেন। সূত্রের খবর যেটা জানতে পারা যাচ্ছে যে তিনিও দিল্লিতে গিয়েছেন, শোনা যাচ্ছে যে তিনিও বিদ্রোহী সাংসদদের সঙ্গে রয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে দল এবং সায়নী তারা নিজেরা অবস্থান স্পষ্ট করুক, তারা কোথায় রয়েছেন, তাদের ভূমিকাটি কি রয়েছে সেটাও এই নেতারা পোস্ট করতে শুরু করেছেন। এবং ইতিমধ্যে তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে যুব নেতা মৃত্যুঞ্জয় তার তরফ থেকেও পোস্ট করা হয়েছে। এছাড়া একাধিকজন যারা নেতারা রয়েছেন বিভিন্ন জেলাতে যারা রয়েছেন তারাও এই সংক্রান্ত প্রশ্নের উত্তর খুঁজছেন। ফলে সায়নীকে নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের অন্দরে ধুন্ধুমার। কোথায় তিনি, আসলে কোন দিকে রয়েছেন, কবে তাকে পাওয়া যাবে, তাকে খুঁজে বেড়াচ্ছেন তার দলের নেতারাই। আবির, এই যে তৃণমূল ছাত্রনেতা মৃত্যুঞ্জয় পাল তিনি যে পোস্টটা করেছেন যা নিয়ে একেবারে ধুন্ধুমার, তার পোস্টটা নিয়ে একটু জানতে চাইবো, সেখানে কি লিখেছেন তিনি? দেখো, মৃত্যুঞ্জয় তৃণমূলের যুব নেতা, তৃণমূল যুব কংগ্রেসের তিনি দায়িত্বও ছিলেন। তার তরফ থেকেও যে পোস্ট তিনি করেছেন সেই পোস্টের মধ্যে তিনি উল্লেখও করে দিয়েছেন যে সায়নী আসলে কোথায় রয়েছে, দল এ ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করে জানাক এবং সমস্ত সংগঠন ভেঙে দিয়ে নতুন কমিটি তৈরি করা হয়েছে, কিন্তু রাজ্য যুব সভাপতির পদে সায়নী ঘোষকেই বহাল রেখে দেওয়া হয়েছে। এবং তিনি লিখেছেন যে সোশ্যাল মিডিয়াতে শুধু নয়, তিনি দলের যে সাংগঠনিক যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও তিনি জানতে চেয়েছেন, এখান থেকে উত্তর চাই যে সায়নী ঘোষ কোথায় রয়েছে। সঙ্গে থাকো আবির। সায়নী ঘোষ কোথায়? এবার যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে একেবারে ধুন্ধুমার। তৃণমূল যুব সভাপতি সায়নী ঘোষ কোথায় তা জানতে চেয়ে পোস্ট যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট যুব নেতাদের। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই সায়নী ঘোষ। ভোটে তৃণমূলের ভরাডুবির পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষকে যুব সভাপতি পদে রেখেছেন, কিন্তু ভোটে তৃণমূলের হারের পর থেকেই সায়নীর আর দেখা নেই। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি যুবনেতা মৃত্যুঞ্জয় পালের সঙ্গে। মৃত্যুঞ্জয় বাবু, আপনার একটা পোস্ট যেখানে একেবারে ধুন্ধুমার পড়ে গেছে, ভোটে ভরাডুবির পরও আমরা দেখলাম যে সায়নী ঘোষকে যুব সভাপতি পদে রাখা হয়েছে এবং আপনারা তাহলে এখন কি চাইছেন? এখনো তো দল কোনো ব্যবস্থা নেয়নি বা তাকে যুব সভাপতি পদ থেকে সরায়নি, আপনারা যুব নেতৃত্ব কোন পথ নেবেন? না দেখুন, আমরা তো মমতা ব্যানার্জির সাথে আছি থাকবো, কিন্তু কথাটা হলো যে দল এদের নিয়ে এসে জানি না কেন এদের বসিয়েছিল, এদের এমএলএ টিকিট দিয়েছে ভালো কথা, তারপরে এদের সাংসদ করেছেন, কিন্তু তারপরে সাংগঠনিক পোস্ট একটা দলের যে
সাংগঠনিক পোস্টগুলো এবং যুবর মতো সাংগঠনিক পোস্টে সভানেত্রী করে দিল। কেন করলো, কিসের জন্য করলো, কারা করলো জানি না। আমাদের থেকে তার মতামত চাওয়া হয়নি। আমরা 27 বছর দল করেও এগুলো বুঝতে পারি না যে কিভাবে হয়। কিন্তু কথাটা হলো, ভোটের বিপর্যয়ের পরেও যখন সমস্ত কমিটি সরিয়ে দেওয়া হলো, সায়নী ঘোষকে সভানেত্রী করে রেখে দেওয়া হলো। সেই সায়নী ঘোষ এখন দুদিন ধরে কখনো শুনছি উনি ভালো তৃণমূল, মানে শ্রমিক বাবুর ভালো তৃণমূল সেজে নতুন ব্লক গঠন করেছে যে সাংসদরা কিছু তারা এনডিএ কে সমর্থন করছে, কখনো শুনছি সরাসরি বিজেপিতে গেছে। তার দল, আমি সরাসরি আমি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ছিলাম, শেষ পূর্ণাঙ্গ কমিটি, সেখানে আমাদের একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমি সরাসরি সায়নী ঘোষ এবং যে আমাদের যে দলের যারা আছেন দেখাশোনা করেন তাদের কাছে জানতে চেয়েছি যে সায়নী ঘোষের অবস্থান কি। সেটা সায়নী ঘোষ এবং দল, সায়নী ঘোষ জানাবে না, কারণ সায়নী ঘোষ নিজে কারো ফোন তোলেন না। উনি ফোন তোলেন, আপনাদের মিডিয়ারও জিজ্ঞাসা করবেন, ফোন তোলেন ওনার এক্স সেক্রেটারি যে রাজনীতি করেন না, তো তাদের উনি উত্তর দেবেন না। আমি আশাও করি না যে উনি উত্তর দেবেন। কিন্তু দল 24 ঘন্টার মধ্যে জানাক যে সায়নী ঘোষের অবস্থানটা কি এবং সায়নী ঘোষ নিয়ে দলের অবস্থানটা কি, 24 ঘন্টার মধ্যে জানাতে হবে আমাদের। ওইভাবে বারবার একই ভুল হবে এবং আমরাও চুপ করে মেনে নেবো, সেটা হতে পারে না। সমস্ত যুব সংগঠনের যারা জেলা সভাপতি আছে, রাজ্য কমিটির মেম্বাররা আছে, ব্লকের সভাপতি আছে, এখনো 95% মানুষ তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির পাশে আছে। কিন্তু এই সায়নী ঘোষদের যারা বসিয়েছেন তাদের উত্তর দিতে হবে সায়নী ঘোষের অবস্থানটা কি, এবং 24 ঘন্টার মধ্যে দিতে হবে। সময়সীমা আমাদের এটাই দাবি। না হলে আপনারা কি সরাসরি সায়নীর অপসারণ দাবি করছেন? আমরা কিছুই চাইছি না। সায়নী ঘোষ যদি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির পাশে থাকে তাহলে থাকুক, দল বুঝবে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সায়নী ঘোষ যদি তৃণমূল কংগ্রেসে না থাকে, মমতা ব্যানার্জির পাশে না থাকে, উনি যদি ভালো তৃণমূল, শ্রমিকবাবুর ভালো তৃণমূল সেজে বিজেপির ওনার নেতা যদি এখন নরেন্দ্র মোদী হয়ে যায়, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আর ওনার নেতা যদি নরেন্দ্র মোদী হয়ে যায়, তাহলে তো নিশ্চয়ই তার আন্ডারে নিশ্চয়ই দল করবো না, সে যদি দলের সভানেত্রী, এবং দলও আমার বিশ্বাস তাহলে রাখবেন না। কিন্তু সেই সময়সীমাটা হঠাৎ উনি বলবেন, আমরা মিডিয়ার মাধ্যমে স্টেটমেন্ট জানলো যে উনি চলে গেছেন, তারপরে দল সরিয়ে লাভ কি? দলের মুখ পুড়বে আরো, এমনিতেও পুড়ছে, আরো পুড়বে। তার আগে তো যা যা ব্যবস্থা নেওয়া 24 ঘন্টার মধ্যে দল নিক। অনেক ধন্যবাদ আপনাকে।